নমস্কার। জিওগ্রাফি উইথ MKK চ্যানেলে সকলকে সুস্বাগতম। আজ 26শে সেপ্টেম্বর, ষষ্ঠ শ্রেণীর একটা টপিক নিয়ে আলোচনা করছি। তো এই টপিকটার বিষয় হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা। পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা। তো অক্ষরেখা বলতে গেলে এখানে একটা নিরক্ষরেখা কাকে বলে বা অক্ষরেখা কাকে বলে এই প্রসঙ্গটা চলে আসছে। নিরক্ষরেখা কাকে বলবো, ঠিক আছে। পৃথিবীর ঠিক মধ্যস্থলে পূর্ব পশ্চিমে, পৃথিবীর ঠিক মধ্যস্থলে পূর্ব পশ্চিমে যে একটি কাল্পনিক রেখা টানা হয়েছে, যেটি পৃথিবীটিকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে। এই পূর্ব পশ্চিমে বিস্তৃত সমান দুটি গোলার্ধে ভাগ করা রেখাটিকে বলা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার যার মান হচ্ছে 0 ডিগ্রি, যার মান হচ্ছে 0 ডিগ্রি। তো এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। আমরা জানি নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। কেন নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? না, নিরক্ষরেখার পৃথিবীর ঠিক মধ্যস্থলে থেকে পূর্ব পশ্চিমে যেটা বিস্তার, এটি পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে বলে নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। হ্যাঁ, বিষুব কথার অর্থ হলো সমান। বিষুব কথার অর্থ কি না, সমান, ঠিক আছে। তো বিষুব অর্থ হলো সমান। তাহলে নিরক্ষরেখা কাকে বলে জানলাম, নিরক্ষরেখার অপর নাম কি বিষুবরেখা জানলাম, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন তাও জানলাম। এরপর আমি আসছি পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা। পৃথিবীর একটা প্রধান অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, এটা জানলাম। এরপর সাড়ে 30 ডিগ্রি উত্তর, 37 ডিগ্রি দক্ষিণ। তাহলে নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর বলি, নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আবার নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। ঠিক আছে। এরপর নিরক্ষরেখার উত্তরে 66.5 ডিগ্রি অক্ষরেখাটি উত্তর, নিরক্ষরেখার উত্তরে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটিকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত অক্ষরেখা। সুমেরু বৃত্ত অক্ষরেখা। আবার নিরক্ষরেখার দক্ষিণে নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। ঠিক আছে। আর এখানে আছে 90 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে কুমেরু বিন্দু। আর এখানে আছে 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু। তাহলে আজকে নিরক্ষরেখা কাকে বলে জানলাম,
নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা তা জানলাম। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন তা জানলাম। কর্কটক্রান্তি রেখা কাকে বলে জানলাম। মকরক্রান্তি রেখা কাকে বলে জানলাম। সুমেরবৃত্ত অক্ষরেখা কাকে বলে জানলাম। কুমেরবৃত্ত অক্ষরেখা কাকে বলে জানলাম। কুমেরবৃত্ত অক্ষরেখা, ঠিক আছে। পরীক্ষায় আমাদের প্রশ্ন আছে যে প্রধান প্রধান অক্ষরেখাগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রধান প্রধান অক্ষরেখাগুলি সম্পর্কে আলোচনা করতে গেলে ছবিটা অবশ্যই আঁকতে হবে, ছবিটা এঁকে গণনা করতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওটি এইটুকুই। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। তো ষষ্ঠ শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিতে সম্পর্কে অনেক তথ্য জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, নমস্কার। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরের দিন। নমস্কার, অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।